বাসায় হলো একদমই কোনো রকম সবজি বাজার ছিল না, তো যা ছিল সেটা দিয়েই সকালে আর দুপুরের জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ কই মাছ নিয়েছি আর কচুরমুখী আলু কেটে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু তেমন কোনো সবজি নেই, এই কচুরমুখী আর আলু ছিল। তো ভাবলাম যে কই মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, ওই জন্য সব কিছু গুছিয়ে একদম চলে আসলাম সকাল সকালই রান্নাবান্নার জন্য। তো এখন কিন্তু বেলা প্রায় 9টার মতো বাজে, আর মেয়ে যেহেতু হচ্ছে 9:30টার দিকে স্কুলে যাবে, ওই জন্য এদিকে রাইস কুকারে একটু ভাতটা বসিয়ে দিয়েছি একটা আলু সিদ্ধ দিয়ে, মানে বড় সাইজের আলু। তো ভাবলাম যে ডিম পোস্ট করে নেই, সকালে খাওয়াটাও হবে মোটামুটি সবাই, আর হচ্ছে দুপুরেরটাও হয়ে যাবে। তো আলু সিদ্ধ দিয়েছি আর কচুর শাক রান্না করব, আর ডিম পোস্ট করে নিলাম। আর ফ্রিজে হচ্ছে মাছের ঝোল ছিল, ডাল ছিল, তো এগুলো সব বের করে নিয়েছি যে সকালে এগুলো দিয়ে সেরে আছে, দুপুরবেলা মাছের ঝোল কচুর শাক এগুলো দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, মাছগুলো ভাজি করতে করতে কিন্তু আবার মেয়ে যেহেতু স্কুলের টাইম হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, যেহেতু ভাতটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ওকে খাবারটা বেড়ে দিলাম, তো বলছে যে খাবে না, ভালো লাগছে না। তারপর আমি জোর করে খাইয়ে দিলাম, যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় দুপুর 12টা বাজবে। যতক্ষণ খালি পেটে থাকলে তো মানে অসুখ বিসুখ হতে পারে, যার জন্য অল্প একটু ভাত দিলাম। আর ডিম খেতে যাচ্ছিল না, তারপরে আমি অল্প একটু ডিমও দিলাম যে খেয়ে যাও। তো যাই হোক, ওকে খেতে দিয়ে মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর আসলে তালেই তাল মিলে গেছে, এদিকে ফ্রিজে কই মাছও ছিল আর হচ্ছে সবজির মধ্যে আলু আর কচুরমুখিটা ছিল। তো ভাবলাম যে কচুরমুখি দিয়ে কিন্তু কই মাছ মানে অসম্ভব একটা স্বাদ লাগে। তো যাই হোক, এটা মিল দেখে আমি রান্নাটা করলাম। তাছাড়া কিন্তু মানে সব ধরনের মাছ দিয়ে কচুরমুখি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু মানে কচুরমুখির সিজন মোটামুটি, আবার খারাপও লাগে না। তো সবজি না থাকার একটাই কারণ, আসলে ওর বাবা হচ্ছে প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসে, এমনকি মাছ মাংস মানে যাই হাতের কাছে পাক না কেন টাটকা, তখনই সেটা একদম কিনে নিয়ে আসে। তো আমি মাঝে মাঝে একটু বকা দেই, অনেকে হাজব্যান্ডকে বকা দেয় হচ্ছে সবজি না নিয়ে আসার কারণে, আর আমারটা হচ্ছে উল্টো, আমি অতিরিক্ত নিয়ে আসি, যার জন্য আমি মাঝে মাঝে বকা দেই। তো এবার বলছি যে কোনো রকম সবজি আগে নিয়ে আসবে না, আগে হচ্ছে সবজিটা ফুরিয়ে যাবে তারপরে হচ্ছে সবজি নিয়ে আসবে, কারণ টাটকা টাটকা সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। কেমন জানি ফ্রিজে দীর্ঘদিন সবজি রেখে খেতে আমার কাছে মোটেই ভালো লাগে না। দেখা যায় একের পর এক নিয়ে আসে, আসলে কোনটা রেখে কোনটা খাবো মানে বুঝতেই পারি না, এটাই হচ্ছে মানে মেইন কথা আর কি। তো এই জন্যে সবজিটা একদম ফুরিয়ে গেছে, আমি আর বলিনি, কারণ হচ্ছে এমনিতেই তো ওর বাবা হচ্ছে কথায় আছে না, নাচনি বিলাই, তার মধ্যে যদি ঢোলের বাড়ি পড়ে তাহলে তো কথাই নেই। তো ওই জন্য আমি কিন্তু মানে ওর বাবাকে কোনো সবজির কথাই বলি না, এমনকি মাছ বাজার বা মাংস বা হচ্ছে মানে কোনো রকম ডাল বা সবজি আছে মশলা কোনো কিছুই বলতে হয় না, ও ইচ্ছে করেই মানে একদম টাইমে টাইমে সময় মতো সব কিছু নিয়ে আসে। এই দিক দিয়ে হচ্ছে গুণটা অনেক ভালো। তো যাই হোক, এই দিক দিয়ে আমার কোনো টেনশন করতে হয় না, বরং মাঝে মাঝে আমাকেই বলে যে তুমি তো কখনো কোনো সবজির কথা বা কোনো কিছুর কথা বলো না। আমি বলি যে কি বলবো, কোনো কিছু মানে ফুরানোর আগেই তো তুমি একদম হাতের কাছে নিয়ে এসে দাও, ওই জন্যই তো বলতে হয় না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছের তরকারিটা সুন্দর করে নামিয়ে নিলাম। তো এখন কচুর শাকটা রান্না করব। তো কচুর শাকটা আমি ঝোল মানে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল, মানে আগের দিন নিয়ে আসা হয়েছে কচুর শাকটা, কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ছিল, আর এত কচি আর টাটকা ছিল। আর এই শাকটা খেতে অসম্ভব মজা হয়েছিল, আমি একটুখানি রসুনও দিয়ে দিয়েছি। তবে আজকে কিন্তু অনেকটাই ওর বাবা খুশি হবে, কারণ আমি বলবো যে কোনো রকম সবজি বাজার নেই, আনতে হবে, তাহলে মানে তার আনন্দের শেষ থাকবে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা সবাই পাশে থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।